আসসালামু আলাইকুম। আমাদের নতুন স্টুডেন্টদের জন্য এক্সেলের একেবারে বিগিনিং থেকে আমরা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আর যারা পুরাতন আছেন তারা রিভিশন হয়ে যাবে। আমরা এক্সেল ওপেন করব, উইন্ডো আর ই এক্স সিইএল এক্সেল এন্টার দিলাম। দেওয়ার পরে এক্সেল শিট ওপেন হয়ে যায়, তাই না? এইভাবেও আমরা ওপেন করতে পারি। আবার আপনি যদি এখানে লেখেন EXCEL এক্সেল, আপনি এখানে পাবেন। ঠিক আছে? এক্সেল। তো আমরা এক্সেল শিট আর এটার ইন্টারফেস সম্পর্কে আপনাদের অলরেডি বলা আছে। ওইগুলি তো পরিচিতি, কোনটার কি নাম আমরা তো জানি। এখন আমরা আজকে একটা এক্সেল শিটের একটা প্রজেক্ট করব, যেটা রেজাল্ট শিট। ঠিক আছে? আমরা একটা রেজাল্ট শিটের প্রজেক্ট করব এখানে। আর গ্রেড নির্ণয় করব। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো সর্বপ্রথম আমরা এখানে লিখতে পারি, ধরেন আমি এখান থেকে এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পরে মার্জিন সেন্টার আমরা সেটাও জানি। RESULT রেজাল্ট, HWT শিট, রেজাল্ট শিট। এখানে গেলাম, লেখাটা একটু বড় করলাম, তারপরে এখানে গিয়ে তার একটা কালার দিলাম। ঠিক আছে? তারপরে ধরেন আমরা এটাকে ধরে আমরা এখানে এসে বর্ডার কমপ্লিট করে দিলাম। এখানে লিখলাম, আপনি লিখতে পারেন এখানে ধরেন প্রথম ডেটও দিতে পারেন, আইডি নাম্বারও দিতে পারেন, টোটাল আপনার ইচ্ছা। আচ্ছা, আমরা ডেট নাই দিলাম, আমরা শুধু রেজাল্ট শিট লিখলাম। রেজাল্ট শিট এখানে লিখতে পারেন, আপনি ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন, ধরেন এখানে লিখতে পারেন, ধরেন কি লিখবো, এস এস সি 2024 এরকম দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে এ আছে না, এই এর ঘরে লিখব রোল নাম্বার, ঠিক তারপরে ঘরে লিখব নেম, তারপরে ঘরে লিখব আপনার সেখানে লিখব ধরেন সাবজেক্টের নাম, হতে পারে সেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে কি লেখা যায়, বায়োলজি। ওকে, দিতে পারেন ট্যাব ISLM ইসলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ইসলাম। তারপরে আর কি কি দেওয়া যায়, আচ্ছা বাংলা 1 বাংলা 2 দিতে পারতাম, এখানে দুইটা হইতো। এখানে ম্যাথ 1 আছে, নরমাল জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ আছে, ফিজিক্স আছে দুইটা, কেমিস্ট্রি দুইটা, ওইগুলো দেওয়া যায়, সমস্যা নাই, আমাদের এতটুকু পর্যন্ত থাকে। ঠিক আছে? তারপরে এখানে লিখবেন টোটাল, তারপরে এখানে লিখবেন রেজাল্ট। টোটাল লিখলাম এখানে, আর রেজাল্ট দিবেন এখানে। ওকে, এখানে আসলাম, তারপরে এখানে ক্লিক করেন, রাইট ক্লিক করেন, ডিলিট করেন। ওকে, তো আমরা এই শীটটা একদম প্রথম যারা তাদের জন্য করব। এটাকে ধরে আমরা একটু কালার করতে পারি ডিফারেন্ট টাইপের, এরকম। আমরা ফন্ট সাইজটা একটু বড় করতে পারি এজ এ রেশিও। ওকে, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, একটু ছোট করি, এক স্টেপ দুই স্টেপ চলে। ওকে, রোল নাম্বার, নেম, বাংলা, ইংলিশ, ম্যাথ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, কেমিস্ট্রি একটু ছোট করি,
কেমনে চেয়েছি কেমস্ট্রি, আমরা এতটুকু কেমস লিখা কেমিস্ট্রি বুঝাই দিলাম, ঠিক আছে? তাহলে আমার এটা একটু ছোট সমান সমান হলো। এনিওয়ে আমরা এখন এখানে লিখব রোল নাম্বার 1, ঠিক আছে? তারপর 2 ধরে এই যে দেখেন এইখানে যখন আসবে একটা প্লাসে ধরে এইভাবে টান দিবেন। আচ্ছা 21, নো প্রবলেম। এখানে নাম লিখতে পারেন KRIM করিম, অথবা আমি এখানে লিখতে পারি SMIS সামিয়া। এখানে গেলাম, সামিয়া রিপিট হবে, হয় নাই এখনো। সামিয়া কি রিপিট হওয়া শুরু হয়েছে? পরে আমরা অন্যটা দিয়ে দিব। মিনা, সালমা, সালমা, তাসনিম, সামিয়া, তাসনিম, জেরিন। ওকে ফাইন, অসুবিধা নেই। হক রিপিট, নো নেম তো অসুবিধা নেই। ওকে ফাইন, আমরা নামটা কমপ্লিট করে ফেললাম। তারপরে এখানে আমরা বাংলা লিখব। ধরেন এখানে যেহেতু ফার্স্ট ভালো স্টুডেন্ট হতে পারে 99 লেখেন বাংলায়। আমরা 99, 98, এখানে লিখব 98, 97। তো এতে সুবিধা হলো কি, আমরা এইভাবে চারটাকে ধরে যদি এইভাবে টান দেই এই পর্যন্ত আসলে দেখেন এক একটা এক এক ধরনের সংখ্যা হলো। আবার এটাকে ধরে আমরা দেখেন সিম্পল, এখানে ধরে এই যে শীটটা কত সহজে, কেন শীট কপি পেস্ট করতে হবে, আপনি নিজেই বানাতে পারবেন। এত নিয়ে আসেন, দেখেন আমার একটা শীট অটোমেটিকলি হয়ে গেছে। ওকে 72 পর্যন্ত আসছে, নো প্রবলেম। এখন টোটাল করবেন, আপনারা জানেন কিভাবে টোটাল করতে হয়। আমরা কি করব, এখানে যাব, এইভাবে সিলেক্ট করব, অথবা জাস্ট এই ঘরে একটা ক্লিক করব, কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল চাপ দিয়ে জাস্ট একটা এন্টার করব, টোটাল চলে আসছে। তারপরে এখানে এসে এই কর্নারে এসে একটা ডাবল ক্লিক করলে আমার টোটালের ঘরটার রেজাল্টটা হয়ে গেছে, একেবারে সিম্পল। ওকে, আমরা এটাকে একটু কালার করে নিই, দেখতে সুন্দর দেখা যাবে। কি কালার দিব? পার্পল, নো, সবুজ কালার হতে পারে, নো সবুজ। ওকে, আমরা এখন এখানে রেজাল্টটা দিব, ঠিক আছে? আমরা এতটুকু আসি, আমরা একটু ছোট করতে পারি, এটা এত বড়র দরকার আছে কোনো? এক স্টেপ, 2 স্টেপ, 20 স্টেপ। ওকে, বোল্ড করে দিই, সমস্যা নেই। করে এখানে একটা ডাবল ক্লিক করি, দেখেন আমাদের শীটটা ছোট হয়ে গেছে। ওকে, এখন রেজাল্ট শীটটা একটু বড় করি, কারণ এখানে রেজাল্ট লিখতে হবে, তো শীট ফর্মুলা লিখতে হবে আমরা। এখন আমরা একটা ফর্মুলা দিব, ফর্মুলা হচ্ছে ওকে, দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা সাবজেক্ট, তাই না? তো আমরা একেবারে বিগিনার, যেহেতু কয়েকটা স্টেপ রেজাল্ট শিফটের আমি কয়েকটা ফর্মুলা দেখাবো। আজকে যে ফর্মুলাটা একেবারে বিগিনারদের জন্য, হ্যাঁ, নতুন যারা, এতটুকু লিখবেন, লেখার পরে এখানে লিখবেন ইকুয়াল, সমান, গুড। তারপরে কি করবেন, লিখবেন ইফ, আইএফ, ইফ, এই যে এইখানে লিখব। তারপরে পাশের ঘরে ক্লিক করবেন, একটা গ্রেটার দেন ইকুয়াল দিবেন।
দেওয়ার পরে 1 2 3 4 5 6 7 8 8 33 কত 3 8 24 এর 4 3 8 24 24 আর হইল গিয়া 4 3 8 24 2 6 68 268 ওকে 268 268 টোটাল 8 সাবজেক্টে টোটাল করার পরে এই ঘরে যদি কেউ 268 এর যোগ্যতা অর্জন করে তাহলে সে পাস সিম্পল পাস যদি তার ব্যতিক্রম ঘটে তাহলে তুমি ফেল ফেল ব্র্যাকেট ক্লোজ এইটুকু হলো ফর্মুলা সিম্পল জাস্ট একটা এন্টার অবভিয়াসলি পাস কারণ 268 এর পরিবর্তে এনে 764 আছে দেখো না ওকে আমি এখানে একটা ডাবল ক্লিক করলে আমার রেজাল্ট চলে আসে তো এটা একটু বড় করার দরকার না যেহেতু আমাদের ফর্মুলার কাজ হয়ে গেছে এখানে একটা ক্লিক করেন এই মিডিলে ক্লিক করেন সব মিডিলে চলে আসবে দেখেন এখানে যান এখানে দেখেন সব মিডিলে চলে আসছে ওকে সো আমরা একটা রেজাল্ট শিট বানিয়ে ফেললাম তো এখানে ফেল যদি করে নিচের দিক থেকে ফেল করাই 12 ধরেন কেউ কয়েকটা সাবজেক্টে এখানে পেলো 12 তারপরে ধরেন এখানে আসলাম এতটুকু পাইলো তাহলে তো সে ফেল করে ফেললো তাই না ধরেন এই হারে সে পাইলো তাহলে সে ফেল করলো ওকে এখন কোন স্টুডেন্ট যদি ফেল করে তাহলে এখানে রেট হবে অটোমেটিক আর এই ফিল্ডের ভিতরে কেউ যদি 33 এর কম পায় তাহলে রেট হয়ে যাবে তো আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করি সিলেক্টের পরে আমি কন্ডিশনে যাব হোমের আন্ডারে কন্ডিশন হাইলাইট লেস দেন কত 33 কেউ যদি 33 পায় তার নিচে তাহলে সবটি 33 এর নিচে সেজন্য লাল দেখাচ্ছে অটোমেটিকলি কেমন অটোমেটিকলি ধরেন এখানে কাউকে যদি ফেল করায় 22 20 আমি যদি এভাবে টান দেই তাহলে তো অবভিয়াসলি সে ফেল করবেই এবং এই লেখাগুলো লাল হয়ে যাবে কিন্তু আমি এমনও চাচ্ছি যখন এখানে ফেল লেখা আসবে সেটাও যেন অটো রেড হয়ে যায় এটার জন্য আপনাদের এখানে একটা ক্লিক কন্ডিশন নিউ রুলস ফরম্যাট সেল স্পেসিফিক টেস্ট এখানে গিয়ে ফেল শব্দটা লিখতে হবে ফরম্যাটে যেতে হবে ফেলে যেতে হবে রেটে ক্লিক করতে হবে তারপরে ওকে করতে হবে পুনরায় ওকে করতে হবে দেখেন যারা ফেল করবে তাদেরটা অটোমেটিকলি রেট হয়ে যাবে দেখাচ্ছি 20 দেখেন এখানে অটোমেটিকলি আমাকে কিছু করা লাগতেছে না সব হইতেছে আর এখানে ধরেন একটা জিনিস 33 রেট কম পেলে লাল হয়ে যাচ্ছে অটোমেটিক ফেল চলে আসতেছে এটা একটা রেজাল্ট শিট একেবারে বেসিক লেভেলের এই ভিডিওতে এটাই পরবর্তী টাইমে আমরা রেজাল্ট শিট পাস ফেল এবং গ্রেড কিভাবে নির্ণয় করে সেটাও শিখব তো যারা নতুন আছে তাদের জন্য আমার মনে হয় না এটা ডিফিকাল্ট কিছু হবে সবাই করে নেবেন আজকে ঠিক আছে কমপ্লিট করে ফেলবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই